बट ये जो सुंदरता है ना, इसके लिए बोला তোমার মতো না তো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। ये जो ब्यूटी है ना, আজ কিন্তু একদম সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়েছি, আর আজ কিন্তু যাচ্ছি এক জায়গায়। কার সাথে আর কোথায় যাচ্ছি বুঝতেই তো পেরে গেছো, কিন্তু আসতেই দেরি করে ফেলেছি, এই জন্য এখন ছুটে ছুটে যেতে হচ্ছে। आज जास ने बाबा, आज जास ने काकू आना ছেড়ে দেবো। যাই হোক, বোটে কিন্তু উঠে পড়লাম, আর এখানে কিন্তু প্রচুর পুলিশ এসেছিল, অবশ্যই সেফটির জন্য। আর আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। লঞ্চ ছাড়তেই উঠে পড়লাম লঞ্চের ছাদে, আর এখানে সবাই ফটোশ্যুট করছে 90s-এর জনপ্রিয় সিঙ্গার কুমার শানুর সঙ্গে। না না না, তুই বলছিলেন না মাথাটা থেকে নামতে। আমি বলছি এখন খালি একদম ইয়াং, 70 বছর 70 ইয়ার্স ইয়াং লাগতেছে। বলো আমার মাথা মাথা সব বাঁচি না বলছি। বোটের ছাদে লোকেশনটা খুব ভালো, তাই আমিও দু একটা ফটোশ্যুট করে চলে গেলাম নিচে। নিচে এসেই দেখি কুমার শানু স্যার সুন্দরবন নিয়ে প্রচুর এক্সাইটেড, কত রকমের গল্প করছে। मतलब कितना सागर नदी हम पार करके आए हमारे बेंगल के लिए। कत पथ होलाम जे पार, मतलब कितना रास्ता हमने पार कर लिया। बट ये जो सुंदरता है ना, इसके लिए बोला তোমার মতো না তো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। ये जो ब्यूटी है ना, ये हमने कहीं भी जाऊं ये ब्यूटी हमको नज़र नहीं आएगा, क्योंकि यहाँ पे एक्साइटमेंट के साथ ब्यूटी है। एक्साइटमेंट यानी कि शेर भी है, टाइगर भी है, क्रोकोडाइल भी है, और साथ में हम लोग लॉज में जा रहे हैं। कोई भी इधर उधर हुआ तो एक भी इंसान को बचने का कोई चांसेस नहीं है। तो इट्स इंटरेस्टिंग। सुंदरबन, इसका नाम है सुंदरबन। सुंदरबन आप जानते हो, सुंदरबन हमारे वेस्ट बंगाल के अंदर मैप देख लेना, सुंदरबन कहाँ है पता चल जाएगा। ओके दोस्त, ठीक है, नेक्स्ट टाइम हम फिर से आएंगे जब शेर देख लेंगे ना, शेर के साथ कुछ फोटो वोटो ले लेंगे, ठीक है। ओके। শানুজি কিন্তু কিছু সময় গান টান করে বেশ রেস্ট নিতে চলে গেছে বোটের রুমের ভিতর। এর ভিতরে আমাদেরকে চা দিল, ঠান্ডা হাওয়ায় চাটিকে ঠান্ডা করে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। হঠাৎ কিন্তু সাফারি করতে করতে আমরা দূরে জঙ্গলের ভিতর কিছু একটা দেখতে পেলাম, আর সবাই তো এক্সাইটেড হয়ে গেল। বাঘ মনে করে সবাই ফটো ক্যামেরা বের করে রেডি। এবার আসলে যে কি, এইটা দেখার জন্য আমি বায়োনোকুলার নিয়ে ভালো করে পরীক্ষা করতে লাগলাম। জুম করে করে আমি দেখতে পেলাম যে ওটা আসলে একটা হরিণ ছিল, বাঘ না। হঠাৎ চলে এলো গরম গরম স্ন্যাক্স। এখানে ছিল চিকেন পকোড়া আর আমুদি মাছের চপ। চপটা কিন্তু দারুণ ছিল মাছের। সকালে রুটি ডিমের একটা টিফিনও ছিল, যেটা আমি খাইনি। আর এরপর আরও কিছু রকমের প্রাণী দেখতে দেখতে আমাদের কিন্তু লাঞ্চের সময় হয়ে গেল। দুপুরে ডাল, আলুর চিপস, পাবদা মাছ, পার্শে মাছ, চিংড়ির মালাইকারি, মাটন, কত রকমের আইটেম। খাওয়া দাওয়াটা তো দারুণ হলো। এবার আরও কিছু সাইট সিন করব, আর আমাদের শানুজির রেস্ট নেওয়া হলে তার সাথে কিছু ফটোশ্যুটও করতে হবে। এই ভিউটা, এটা কিন্তু অসাধারণ।
শুধুমাত্র মালি ট্রাভেলসের এই বোটটায় উঠলেই কিন্তু এই ছাদের ব্যবস্থাটা আছে, এই ছাদ থেকে দারুণ ভিউ পাওয়া যায়। আপনাদের অনেকের ইচ্ছা থাকে কিন্তু সুন্দরবনে ঘুরতে আসেন, তো আপনাদের কথা বলে দিচ্ছি এই বোটের মালিকের সাথে, ইনি ক্যাপ্টেন। হ্যাঁ নমস্কার, আমি বোটের লাইনে বাবু বহুদিন আছি। আমারও অনেকদিন একটা স্বপ্ন ছিল একটা হাউস বোট করবো, যেটা ওর অ্যাটার বাথরুম সহ 6খানা রুম আছে, আর 2খানা রুমের বাথরুম আলাদা, মানে টোটালি 10খানা রুমের সঙ্গে 8খানা বাথরুম আছে। আমরা মোটামুটি খুব দায়িত্ব করে 30 জন লোক খুব সুন্দরভাবে রাখতে পারি। অনেক সময় কিছু কিছু গেস্টের ক্ষেত্রে আমরা 40 জন রাখতে পারি। প্রত্যেকটা রুমে তোমার ফ্যান থেকে লাইট থেকে চার্জার পয়েন্ট, তুমি যেখানে যেটা প্রয়োজন একদম হোটেলের মতো সিস্টেমে। মোটামুটি কারো এসে অসুবিধা হবে না? না, অসুবিধা হবে। সুন্দরবন এলে যোগাযোগ করো, অসুবিধা নেই। আর তারপরে একটা জিনিসকে দেখো, আমি ওটা একটু সুন্দরবনে অন্য লোকের চেয়ে একটু অন্যভাবে পরিচালনা করি, কারণ আমি এই বোটে নির্দিষ্ট একটা রাঁধুনিতে রান্না করে না, আমার আদার্স কোনো রাঁধুনি থাকে না। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, আরও ডিটেলসে কিছু জানতে হলে এই নাম্বার। আর আমাদের এই পুরো ট্যুরটা গাইড করালো কিন্তু এই কাকু। তোমার নামটা কি? আমার নাম রামচন্দ্র বিশ্বাস। তো খুবই ভালো গাইড আমাদের। ফাইনালি ফটোশ্যুটটাও করা হলো। সূর্য একটু পরে ডুবে যাবে আর আমাদের কিন্তু সময় হয়ে গেছে, আমরা নেমে যাব। আজকের মতো ট্যুর শেষ। পুলিশ সিকিউরিটি গার্ডদের নিয়ে কিন্তু আবার নেমে চলে গেল সানুদা। চলে গেলাম তাহলে। হ্যাঁ ভাই, আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। আর ডিটেলস সব আমি জানিয়ে দেবো, যে আপনি তোমার সাথে যোগাযোগ করে নেবে। ঠিক ঠিক।